আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনারা আমার চিনেন, আমি শেলি, সিলেট ও লন্ডন পেজ থেকে আপনারা শুভেচ্ছা জানাই। আর আজকে যে বিষয়ের কারণে আমি আজকে আপনারা সামনে আইছি, আপনারা জানেন যে বার্মার যে ঘটনাগুলো হইছে বিগত দিনে আর এখন আপনারা সবাই জানেন। আমি আসলে সেই কারণেই আপনার কাছে আইছি। এতদিন আমি এইটা নিয়ে আলোচনা করছি না, কারণ আমি নিজেরই একটু হার্ট দুর্বল, যার জন্য আমি এইটা দেখে আমার খুব কষ্ট লাগে। যাই হোক, যেটা ওইবার তো ওই গেছে। আজকে আওয়ার পিছনে মূল কারণটা হইল আপনারা দেখরা যে মুসলমানের উপরে টার্গেট করা হয়েছে, এবং মুসলমানের উপরে টার্গেট করিয়া আজকে যে অবস্থা শুরু হয়েছে তা তো কেউর কাছে বলার অপেক্ষা রাখে না। আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বর মুসলমানরা আজকে এই কষ্ট, এই নির্যাতন সহ্য করতে পাররা না। তারা যার যেখান থেকে অবস্থান আছে তারা সবাই এই বার্মার মানুষের লাগিয়া, এই রোহিঙ্গার লাগিয়া আগুইয়া আইসই। আর এই আগুইয়া আওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এর প্রতিবাদ করলাম। আপনারা জানেন সিলেট টু লন্ডন পেজ সব সময় দুর্গত মানুষের সাথে থাকে, নির্যাতিত মানুষের সাথে আছে এবং থাকবো। তো সেই ক্ষেত্রে গত কালকে জুম্মাবারেও ইস্ট লন্ডন মসজিদ থেকে বিভিন্ন 1.5,000 পাউন্ড তোলা হয়েছে, 100,000 পাউন্ড তোলা হয়েছে। বেলজিয়াম থাকিও বিভিন্ন জায়গা থাকিয়া তারা ফান্ড তুলরা বিভিন্ন মিছিল মিটিং কররা। আর আমি যদিও ফ্রন্ট আইছি না, আপনার সাথে কথা কইছি না, কিন্তু কথা না কইলেও আমি এর প্রায় 2 সপ্তাহ আগে আমি ইরানি, তারপরে তুরস্ক, তারপরে আলবেনিয়া, মরক্কো, বেলজিয়ামেরও কিছু কিছু মানুষের সাথে কথা কই। আমরা প্রায় 2000 মানুষের সিগনেচার নিয়ে জাতিসংঘতে আমরা একটা অ্যাপ্লিকেশন দিছি। কিন্তু এটা নিষেধ আসিল কেন যে আমরা কেউ ফ্রন্টও আইতাম না, কোনো পিকচার আইতো না, কোনো পাবলিকেশন আইতাম না। যার জন্য আমরা এটা কিন্তু আমি বই দিয়েছি, আমি সামনে আইছি না, কিন্তু এটার অর্থ এই না যে আমি আর করছি না, আমি এটা প্রকাশ করতে চাইলাম না আমরা কিছু টেকনিক্যাল কারণের লাই। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে এখন ওভার হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যেটা আসলে আমরা আর কিচ্ছু সহ্য করার বাইরে হয়ে গেছে। আমি সিরিয়ার সাথে কথা কইছিলাম, সিরিয়ার এক আমার ক্লাসমেটের সাথে। তাই এটা বলে, তোমরা যদি আমরা পয়লা আস্থা সারা বিশ্ব যদি এই মুসলমানের সাথে সিরিয়ার উপরে যে নির্যাতন এই সময় যদি তোমরা মাত্রায়, তাহলে আজকে বার্মার এই রাখাইন মানুষের সাথে এই নির্যাতন হইতো না, এই মুসলমানের টার্গেট হইতো না। আজকে দেখো এই যে মুসলমানের কথাটা কিন্তু যুক্তি আছে, তার কথা তো ঠিকই। সে রেফারেন্স টানছে যে সাদ্দাম হোসেনরে ফাঁসি দেওয়া হয়েছে আমরা কুরবানি ঈদের সময়। সেও মুসলমান, যতই দোষ করুক যা করুক, কিন্তু তার এইভাবে ফাঁসি দেওয়া আমরা কোনো মুসলিম এর প্রতিবাদ করছি না। তো এইটার একটা কারণ, আমরা প্রতিবাদ না করতে করতে আজকে আমরা টার্গেট হইছে যে মুসলমানদের বিনাশ করে দিতা এই দুনিয়া থাকি। তো যেই ক্ষেত্রে আমি আজকে আপনার সাথে আইয়ার যে আমরা বাইনতে যারা, বিশেষ করে আমার আজকে লাইভ আওয়ার পিছনে কারণটা হইল আমি মা বোন রে কইয়ার, আস্থা যারা সারা বিশ্বের মুসলিম মা বোন রে কইয়ার যে আমি নিজেও করছি। আমি কয়েকবার এই নফল নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম তারার লাগি। আপনারা যে যেখানে আছেন বাইনতে তো কররা, কিছু আপাইনতেও কররা, যে টাকা সংগ্রহ কররা ইটা দিরা। আর আমরা যারা গরো মা বোনরা আছি তারা যেন নামাজ পড়ি, খুদ আল্লাহ ছাড়া ইনো মুসলমানগুলোরে আমরা আর রক্ষা করার কেউ নাই। আমরা মুসলমানের রাজধানী, ইসলামের রাজধানী হইল আমরার মক্কা। এখান থেকে কতটুক রেসপন্স আর এটা আপনারা আমারা মুখ দিয়ে কইতাম চাইয়ার না আপনারা রে। তো এই ক্ষেত্রে আপনারা বুঝরাও এখন কুদ আল্লাহ পাক তান রহম দিয়া, তান দয়া দিয়া, তার নিজের হাতে দিয়ে আমরা মুসলমানের রক্ষা করতা। যেবারে মা ভাই বোনকে নির্যাতন করা যেভাবে বাচ্চাইন তোরে মারা এটা আসলে কল্পনা করার মতো না, আর এটা দেখার মতো না, শোনার মতো না। আর সবচেয়ে বড় জিনিস হইল বৌদ্ধরা হইল তারা কয় জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ কইয়া মানুষ কি জীব না? আমরা কি জীব না? তো সেই ক্ষেত্রে তারা এই ধর্ম, এই বিশ্বাস তারা করে তারার ধর্মর। আর এই বিশ্বাস করিয়া আজকে তারা কিতা করে,
সারা মানুষরে মারে, মুসলমানরে মারে, টার্গেট করে। ঠিক আছে, তুরস্ক আর তারপরে হলো মালয়েশিয়া বা আরো কিছু কিছু দেশ আছেন যারা আমরা সাহায্য লাগি, মুসলমানের সাহায্য লাগি আগুই আইছেন। একমাত্র আমরাই বাংলাদেশের মানুষ, যে মানুষরা ফেলেই আমরা রোহিঙ্গারে আশ্রয় দিয়ার বা রোহিঙ্গারে আর আমরা, ঠিক আছে, আমরারও নিজেদের বন্যা হইছে, অনেক প্রতিকূলতা আছে, আমরার অনেক লিমিটেশন আছে, কিন্তু তারপরে একটা কথা আছে, গরিবর আত্মা বড়। আমরা ঠিক আছে উন্নত বিশ্ব লাখান, ইউরোপ আমেরিকার লাখান আমরা অত পয়সা নাই, অত আমরা উন্নত নাই, অত আমরা শিক্ষিত নাই, কিন্তু আমরা দিল আছে। আমরা বাংলাদেশের মানুষ হলাম দিলওয়ালা মানুষ, আমরা দিলওয়ালা মানুষ। আমরা কিন্তু ঠিকই আমরা নিজে না খাইও, তারপরেও আমরা নাইয়ের মধ্যে নাইও তারারে আশ্রয় দিয়া, তারা নদীতে কি যে ফাড়ি দিয়া আর আমরা আশ্রয় দিয়া। আর সবচেয়ে খারাপ লাগছে কালকে যেটা একটা দেখলাম যে আমেরিকার যেটা তেন করে এটা প্রেস ব্রিফিং কোয়া হয়েছে, আন্তর্জাতিক যে প্রেস ব্রিফিং করা হয়েছে, এখানে কোয়া হয়েছে যে মায়ানমার যেটা ওর এটা কিচ্ছু অন্যা, এটা বলে কিচ্ছু অন্যায়, এটা বলে ঠিক না, এটা বলে মুসলিমে টার্গেট করা হয় না। জাতিসংঘ যেখানে বড় বড় কথা কয় সেখানে লাখ লাখ মানুষে গিয়া প্রতিবাদ করা। ইংল্যান্ডও জানেন যে মায়ানমার গেছেন, জাতিসংঘের অফিসও বিভিন্ন অফিসও নিয়ে এটা আন্দোলন করা ওর, ইংল্যান্ডের পার্লামেন্ট পর্যন্ত তোলা ওর এই বিষয়গুলো, কিন্তু তারপরেও তারা কইরা যে এটা আসলে মুসলমানের উপরে কিচ্ছু অন্য। এখন মুসলমান তো আছে, সাথে হলো মানবতা, যেটা হলো একটা মানুষ এইভাবে মারতে পারে না। অথচ এই বাংলাদেশে এই পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম, তারা যে তীর্থস্থান আছে, তারা সবচেয়ে বড় তীর্থস্থান, সেইখানেও কিন্তু বৌদ্ধদের, আমরা বাংলাদেশি বা আমরা মুসলিম কান্ট্রি যেখানে 95%, এখন তো 90, আগে আসলে 80%, 95% মুসলমান, তারপরেও কিন্তু আমরা তারার উপরে, তারা ধর্মীয় স্থানে কোনো অত্যাচার করছি না, কিচ্ছু করছি না। তারা টার্গেট করে, তারা বাংলাদেশের বর্ডারের মধ্যে বোমা ফিট করে রাখে, এটা তো আপনারা সবসময় দেখরা। তো যাই হোক, বিভিন্ন দেশ আগুইয়া আইরা, আমরাও আগুইয়া আইয়ার বিভিন্ন যে যেখান থাকি অনেক লিমিটেশনের মধ্যে, আপনারা জানেন যারা আমরা বিদেশে আছি, আমরা অনেক লিমিটেশন আছে, লিমিটেশনের কাছ থেকেও কিন্তু আমরা এটা নিয়ে প্রতিবাদ করলাম। যে যেখান থেকে আসেন সবে প্রতিবাদ করা, সবে ডোনেট করা, যে যেখান থেকে পারা। বেলজিয়ামও আমরা এখানে কয়েকটা, গতকালকেও জুম্মাতে আমরা টেকা তোলা হয়েছে, এবং আমরা আজকে ব্রাসেলস এইটা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা প্রতিবাদ করলাম, এবং আগামী সপ্তাহে আমরা এন্থ্রোপেন ওইটা হইব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এটা এলাও করে না, একমাত্র মায়ানমার ছাড়া। একমাত্র সূচি, ডাইনি সূচি এবং সূচির যে সাঙ্গভাঙ্গ ছাড়া কেউ এটা এলাও করে না যে এইভাবে নির্যাতন, এইভাবে টর্চারিং একটা মানুষ হিসাবে। অথচ আমেরিকা কয়ে যে এটা নাকি কিচ্ছু অন্যায়, এটা বলে মিডিয়ার বানানি। তো যাই হোক, আর আমরার যে রাজধানী মক্কা আছে, ইসলামের রাজধানী, এখান থেকে যে কত টুকর, এটা তো আর দেখরাই আপনারা, এটা তো আর হওয়ার অপেক্ষা রাখে না। তো যেটাই হোক, এখন খুদ আল্লাহ যদি চাইন, আল্লাহ যারা সুরাতো আসলে যে আবাবিল পাক্কি দিয়া যেরকম ধ্বংস করছেন এবং ইসলামরে হেফাজত করছেন, এটা আপনারা সবাই জানেন। ঠিক তেমনি আল্লাহ যেন, আমরা এইভাবে দোয়া করি, আল্লাহ যেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন এইভাবে বিশেষ একটা ক্ষমতা, রহমানুর রাহিমে আমরা মুসলমানদের রক্ষা করতা। এই নারী, শিশু, পুরুষ যারা আছেন তারারে সবরে বাঁচাইতা। আপনারা সবে মা বোনরে বিশেষ করে কইরাম, আপনারা নফল নামাজ পড়ি দোয়া করেন, আপনারা রোজা রাখেন, আমি নিজেও করলাম, রোজা রাখেন আর নফল নামাজ পড়েন, তারার লাগি আল্লাহ হেফাজত কররা। আর যারা বাইরে আসেন, ভাই বোন যারা ডাইরেক্টলি এটার কাজ কররা, তারারে কইমু আপনারা যাওকা আল্লাহর হাওলা, এবং আমরাও আছি আপনার সাথে। আমরা দোয়া ছাড়া কিছু করতে পারি না, আমরা দোয়াই আল্লাহর কাছে ছাড়া। আমাদের সবটা বান্দা, আমরা বিভিন্ন যে মুসলমান অর্ধ বিশ্ব শাসন করছে, আজকে এই মুসলমানের এই করুণ পরিণতি। আর এইটা নিয়েও সবচেয়ে বেশি কষ্টদায়ক যে এই যে তারা এত কষ্ট করিয়া জান বাঁচাইয়া লইয়া, আর আমরার দেশও কিছু কিছু কুলাঙ্গারা আসুন, যে কুলাঙ্গারা যে এইটারে কত খারাপ ভাবে শো কররা, তারার কাছ থেকে টেকা লইরা, তারা আপনার রিসেন্ট দেখছেন ফেসবুকে আর একটা জিনিস হয়েছে যে নারী নির্যাতন কররা, তারার কোনটা এইরকম পরিস্থিতিতে এইরকম কুলাঙ্গারা, এইরকম খারাপ মানুষ, এরকম জঘন্য মানুষ হইলে যে এইসব নারীদের উপর, এইসব মহিলাদের উপর অত্যাচার নির্যাতন করে, এইটা কিতা কোন ভাষায় তারারে কোয়া যায়? আসলে আর কোয়ার কোনো ভাষা নাই।
তো যাই হোক, যেটা ওর আপনারা সবাই এটা শেয়ার করবা। এখানে পেজের ব্যাপার নাই, যদিও আমি সিলেট টু লন্ডন পেজ থেকে আইছি, বাট এটা পেজের ব্যাপার নাই, এটা আমরা মুসলমান গোষ্ঠীর ব্যাপার। এটা আমরা সব মা বোনের কাছে আর্জি, সব বাইন্তর কাছে আর্জি যে আমরা যে মুসলমানরা আল্লাহ রক্ষা করতা, আল্লাহ চাইলে কিচ্ছুই অসম্ভব নাই। পাপীরা একদিন ধ্বংস হইব। 2000 সালে আপনারা জানেন যে মায়ানমার নাক নদীতে একটা যুদ্ধ হয়েছিল বাংলাদেশ আর্মির সাথে। সেখানেও মায়ানমার সেনাবাহিনী মানে মাথা নিচু করিয়া সিলিন্ডার করিয়া গেছে, কিন্তু মায়ানমার বুলি গেছে, বার্মায় বুলি গেছে, বার্মা সেনাবাহিনী বুলি গেছে যে এই যুদ্ধের সময় বাংলাদেশ দিচ্ছে এবং বাংলাদেশের কাছে পরাজিত হইয়া তারা ফিরিয়া গেছে, বাংলাদেশ দখল করতে চায়। তারা কয় এখন বাংলাদেশের জঙ্গি হনবাই দি গেছে। বাংলাদেশও কিন্তু আকাল পড়ছে নি বাংলাদেশের জঙ্গি হবাই দি যাইতো। এখন কেউ ইসলামের কথা মাতলেই ইগু জঙ্গি হয়ে যায়। এটা কোন অবস্থা? এটা কি অবস্থা? তোমরা যে লাখ লাখ কোটি কোটি মানুষ মারিয়া ফেলাই দেয়, এই মানুষের এটা তোমার ইয়ে নাই, এইটা তোমার জঙ্গিগিরি নাই, এটা খারাপ নাই, এটা নির্যাতন নাই, এটা সন্ত্রাস নাই। খালি ইসলামের কথা কইলে এটা হয়ে যায় জঙ্গি। তাইলে কোন ইসলাম রে বিনাশ করতে আছে, এটা ইসলাম রে বিনাশ করতে আর তাই না। ইসলাম তার নিজের গুণে মহিমায় উজ্জ্বল। আমি এই কথাগুলো সিলেটি ভাষায় কইয়ার কারণ আমি ভিডিও করমু এটা শুদ্ধ ভাষায়, জেনারেল ভাষায়, সব ভাষায়। আজকের এই আর্জি আমরা যারা বুঝুন, বুঝরা সিলেটের বাইরে যারা অনেকেই বুঝুন, কিন্তু সিলেটের বাইরে ভিতরেও যারা আছেন তারার কাছেও আর্জি, প্লাস বাইরে যারা বুঝরা তারাও আর্জি। একটা জিনিস মনে রাখবা, আমরা মুসলিম যারা আছি, আমরা ধ্বংস করতে কেউ পারতো না। আমরা চির উজ্জ্বল, কারণ আমরা সত্যের পথে আছি। সত্য কোনদিন ম্লান হয় না। সত্যর বাতি হয়তো বা নিবু নিবু করে জ্বলতে পারে, সত্য পেরেশান হইতে পারে অত্যাচারে, কিন্তু একদিন সত্য জ্বলিয়ে উঠবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসলমান তার ইমান আমল, মুসলমানের ঝান্ডা এই দুনিয়াতে 100% মুসলমান হইব, ঝান্ডা গাড়িয়া যাইব। অতীতে গাড়িয়া আইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে গাড়িয়া তুইসলা, এই যে গাড়া আমরা কিয়ামতের দিন আর এই ঝান্ডা লইয়া এই উঠবো। আমরা কেউ দমাইয়া রাখতে পারতা না। এক সাদ্দাম মরছে, কত সাদ্দাম জন্ম হইছে। এক কর্নেল গাদ্দাফিরে মারছেন, মানুষের ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু টার্গেট অন্য কিছু আসেন না। এতে একটা নাটক সাজানি হয়েছিল। আরো হাজার হাজার কর্নেল গাদ্দাফি হইব। এক মুসলমান মারবা কোটি কোটি মুসলমান হইব। জঙ্গি দো, জেতা খুশি ওটা নাম দো, আমরা মুসলমানরা ডরাই না। আমরা হইলাম সেই মুসলমানের জাতি যে যারা আমরা ধর্মর লাগি সিনা টানাইয়া দিতাম পারি এবং ধর্মর লাগি বুকুত গুল্লি খাইতাম পারি। আমরা মল্লে শহীদ, বাঁচলে গাজী। আমরা দুই দিকের দরজা খোলা, আমরা তরাবারি দুই দিকেই দ্বার, যেদিকে কুপাইবা ওই দিকেই আমরা বিজয়ী। ইসলাম পবিত্র, ইসলাম পবিত্র, ইসলাম হক, ইসলাম সত্য। চন্দ্র সূর্যর চেয়েও সত্য ইসলাম। ইসলামের ঝান্ডা কেউ কোনোদিন নামাইতে পারছে না, পারতো না। ইনশাআল্লাহ আমরা অম্লান হইয়া যাইমু। আমরা কিয়ামত পর্যন্ত আমরা ইসলাম কায়েম রাখবো। আপনারা প্লিজ সবে শেয়ার করবা, সবে মাতবা। আমরা ওইখান থেকে যেখান থেকে পারলাম, আমি নিজেও অলরেডি করছি, আরো করলাম, যে কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি। কিছু কুলাঙ্গা আছে আমরা দেশও, আপনারা যারা কথা কইরা এইসব বিষয় নিয়ে মাতইন, আমরা যারা বিভিন্ন পেজে লাইভ কররা, আমি তাদের কাছে রিকোয়েস্ট করলাম, আবেদন করাম তান্তর কাছে, এটা আলতু ফালতু না মাতিয়া, আর এটা তো সারা জীবনই মাতমু। এখন আমরা এই সম্পর্কে মাতি, এইগুলো ছবি তুলে ধরে যে কিছু কুলাঙ্গা আকলরে দেখো দরিয়া পুলিশের কাছে দেওয়া হয়েছে, এই নির্যাতন করছেন, এ মা বোন যে আমরা আশ্রয় দেই আপাতত, তারা সান না নেশোয়ালিটি, তারা একটু জান বাঁচাইতো স্যার, তারা জান বাঁচাইতো স্যার। আমরা এখন এটা নিচে গিয়ে কেউ কইরা বড় বড় মানুষ, তারা অনেক জ্ঞানী মানুষ, তারা কিতা কইরা যে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়েছে, বাংলাদেশে হতা করলিব, বাংলাদেশে হতা করলিব। আমি তান্ডে জিকাই, স্পেশালি আমি দীপুমণিরে জিকাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আপনি যে কালকে পরশুদিন যে স্ট্যাটাস দিছেন, আপনি যে সাক্ষাৎকার দিছেন, এটা পলিটিক্স হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। আপনার কি দুই নয়ন নাই? আপনার যদি মারতো, আপনার মা বোনদের যদি মারতো, এইভাবে মারতো, আপনি কি কেউ যদি আশ্রয় না দিত, আপনি কিতা কইলা অনেক? এখানে মানবতার কথা হয়েছে, এখানে ধর্মর কথা হয়েছে। দীপুমণি, আপনি এই পররাষ্ট্রমন্ত্রী হইয়া এইভাবে কইবা না, এইভাবে প্লিজ কইবা না। আমি কোনো দল করি না, কিন্তু কোনো দলর কইতা না। এখানে মানবতার কথা, এখানে ধর্মর কথা, এখানে ইসলামর কথা,
এই জিনিসটা আপনারা কনভার্ট করার চেষ্টা করবা না প্লিজ। আপনিও মুসলমান, আপনিও একদিন খবর যাইতে হইব। আপনি এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় আর সপ্তাহ লইয়া যাইতা নাই খবর, কেউ যাইতাম নাই। আমরা একদিন বিনাশ হইব, জন্মিছি যখন আমরা মৃত্যু হইব। প্লিজ এইটা মা বোনের আর্তনাদ, এদের অভিশাপ আপনাদের উপরে নিবা না, প্লিজ নিবা না। ঠিক আছে, তারা আইসে আশ্রয়, তারা আবার দেওয়া হইব, তারা নিজের দেশও তারা ফিরিয়ে দিতে চায়, তারা আইসে না, কিন্তু আপাতত তো আশ্রয় দিতাম আমরা। আপাতত তো কি আমরা পুশব্যাক করিয়া তারারে দিলাইতাম। পলিটিক্স আমরাও জানি, পলিটিক্স আমরাও দেশে বিদেশে ঘুরলাম, আমরাও কম বেশি দেশে বিদেশের পলিটিক্সের সাথে আমরা জড়িত আছি। কিন্তু পলিটিক্সের অর্থ এই না নোংরামি ভাবে মানুষ যদি না থাকে আপনি পলিটিক্স কোন থেকে করতা। আগে মানুষ বাঁচতে হইব, তারপর দেশ বাঁচতে হইব, তারপরে পলিটিক্স। একটা দেশ একটা মানুষে তৈরি করতে পারে না, একটা দেশ একটা মানুষে তৈরি করতে পারে। কতগুলো মানুষ মিলিয়া যখন একটা জায়গারে দখল করিয়া তার একটা নিয়ম নীতি বানায়, তখন এটা দেশ হয় দীপুমণি। আপনি এখন এটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত, এটার লাগি এই মুহূর্তে আপনি এটা কইয়া জনগণের মনে দাবানল জ্বালাইয়া দিবা না। আমরা ঠিক আছে, আমরা তারা দেশের মানুষ, তারা এখানে থাকাতেইছে না, তারা সাময়িক আশ্রয়। যখন ৭১ যুদ্ধ হয়েছিল তখন আমরা কি ইন্ডিয়াতে গেছি না শরণার্থীরা? যখন আমরা ইয়েতে গেছি, বার্মাতে গেছি, তখন আমরা শরণার্থী গেছি না, আমরা আশ্রয় দিছে না? আপনি এই কথা আপনি কি লাগুন? তো যাই হোক, এটা কথা কইলে বহুত কথা আছে। আমার যে আর্জিটা আছিল আপনার কাছে পৌঁছে দিলাম। আপনারা প্লিজ সব পেজে শেয়ার করবা। আপনারা আরো আপারা বা সবরে কইবা, মা বোন যারা আছে গড় দোয়া করতাম। আর ভাই এনতে তো কররা যে একটু সামর্থ্য হয়, টাকা পয়সা অনেকে দিছেন, মা বোনে দিছেন, আপনারা দিবা। আমি কমেন্ট পড়তে পারো না, প্লিজ মাফ করবা। আমি পড়িয়া কমেন্ট উত্তর দিমুনে। আর দোয়া করবা সবর লাগি। আমিও আপনারা লাগি দোয়া করি, আপনারাও আমার লাগি দোয়া করবা। ভুল ত্রুটি হইলে মাফ করবা। আমার কোনো উদ্দেশ্য আছিল না কোনো দল বা কোনো ব্যক্তির টার্গেট করা, কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল এমন ভাবে কমেন্ট করছেন যে তান্তানোর চকুত আঙ্গুল দিয়া না কইলে জিনিসটা শান্তি মিলে না। এখানে আমরা কোনো দল করলাম না, দেশ বানাইয়ার না, এখানে আমরা মানবতার কথা কইয়ার, মানবতার লাগি কাজ করলাম নিঃস্বার্থ ভাবে, এবং ইসলামের লাগি কাজ করলাম। জন্মিলে মরতে হইব, 2 দিনের দুনিয়া, আজকে হইলে কালকে নাই। যাই দিমো আতে তাই যাবে সাথে। আর সত্য সবসময় বিজিত হয়, সত্য সবসময় জয় থাকবো। ইসলামের আলো সব সময় জ্বলবো, ইসলাম রে কেউ দাবাইতে পারতো না। এটা আপনিও বালা করে জানেন, আমিও বালা করে জানি। এটা খুদ আল্লাহ, যখন আমরা পেরেশানি খুদ আল্লাহ রক্ষা করবা, যেরকম রক্ষা করছিল আবাবিল পাক্কি দিয়া। তো যুগে যুগে ইতিহাসে যেরকম নমরুদরে আটকাইছিলা পানি দিয়া, যেরকম ইব্রাহিম রে বাঁচাইছিলা আগুন তাকিয়া, আল্লাহ রক্ষা করবো। আল্লাহর বান্দা সাময়িক একটু পেরেশানি আল্লাহ আমরা পরীক্ষা কররা। আমরা ইনসান হিসাবে, মানুষ হিসাবে আমরা কিতা করতাম পারি, এইটা আল্লাহ আমরা পরীক্ষা হিসাবে, আমরা এটা আল্লাহর পরীক্ষা হিসাবে নেই, এবং এই পরীক্ষা হিসাবে আমরা আল্লাহর দরবারে পরীক্ষা দেই। কেউ আমরা দবাইয়া রাখতে পারতো না। আমরা মোহাম্মদে যে বাত্তি জ্বালাইছেন, এই বাত্তি নিয়ে, এই জান্ডা নিয়ে, এই ইসলাম নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত উঠমু ইনশাআল্লাহ। সব বালা থাকুন, সুস্থ থাকুন, সিলেট টু লন্ডন পেজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না। নতুন নতুন ভিডিও দেখার লাগি ধন্যবাদ।